আপনি শর্ট ভিডিও আপলোড দিলে কেন ভিউজ হয় না? সেইখানে আমি শর্ট ভিডিওর সাথে কি করি যে আমার শর্ট ভিডিওতে হাজার হাজার ভিউজ চলে আসে। আজকের এই ভিডিওতে এই সব মিস্টেক নিয়ে কথা বলবো, যে ভুলটা আপনি প্রতিনিয়ত আপনার ভিডিওর সাথে করে যাচ্ছেন আর কিভাবে এটা সংশোধন করবেন সেই উপায় বলে দেবো। ভিডিওটা হয়তো বা একটু বোরিং হতে পারে, কিন্তু এটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ, তাই একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে শর্ট ভিডিওতে কিভাবে ভিউজ আসে। শর্ট এবং লং ভিডিওর অ্যালগরিদম দুটোই আলাদা। শর্ট চ্যানেলের ক্ষেত্রে আপনি যখন একটি ভিডিও আপলোড করেন তখন ইউটিউব অ্যালগরিদম এই শর্টটি কিছু র্যান্ডম মানুষের কাছে রিপ্রেজেন্ট করে। তারা যে কোনো ক্যাটাগরির হতে পারে। এই র্যান্ডম মানুষগুলো যদি আপনার শর্টে ভালো রেসপন্স দেখায় তাহলে অ্যালগরিদম আরো কিছু র্যান্ডম মানুষের কাছে আপনার শর্টটি পাঠায়। এখানে রেসপন্স বলতে আপনার শর্টের এভারেজ ভিউ ডিউরেশন এবং সোয়াইপ রেটকে বোঝানো হয়েছে, মানে তারা কতক্ষণ আপনার শর্টটির সাথে এঙ্গেজ ছিল। আপনার শর্টের ভিতরে আপনার দর্শককে হুক করে রাখতে হবে। এই হুকের প্রথম 5 সেকেন্ডের উপরেই নির্ভর করে দর্শক আপনার শর্টটি দেখবে কিনা। এক্সাম্পল হিসেবে আপনি মিস্টার মিকোর ভিডিওগুলো দেখতে পারেন। তিনি তার প্রতিটি ভিডিওর প্রথম 5 সেকেন্ড এমন কিছু হুক ব্যবহার করেন যার ফলে দর্শক তার পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো আপনি হুক কিভাবে দিবেন? হুক অনেক প্রকার হয়ে থাকে, এমনকি এই ভিডিওটার প্রথমেও আমি আপনাকে হুক দিয়ে এই পর্যন্ত আটকে রেখেছি। আপনাকে আপনার শর্ট ভিডিওর প্রথম 5 সেকেন্ড এমন কিছু বলতে বা করতে হবে যাতে দর্শক পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। আচ্ছা, আমি আপনাকে একটি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনি মিস্টার বিস্টের এই ভিডিওটি দেখুন। This is the most expensive bed on the planet. Probably shouldn't hit it. Why does this bed cost so much? Every single thing that you see here is made entirely by hand. These corners are actually shagreen. যেখানে তিনি দুনিয়ার সবচাইতে এক্সপেন্সিভ বেডকে দেখিয়েছেন। আপনি যদি এই ভিডিওটার প্রথম 5 সেকেন্ড দেখেন তাহলে আপনি এই ফুল ভিডিওটা দেখতে বাধ্য হবেন, কারণ তিনি তার প্রথম 5 সেকেন্ডে ফুল ভিডিওটির একটি সামারি দিয়ে দিয়েছেন যে এই শর্টটি কি সম্পর্কে হতে চলেছে। আর প্রথমে তিনি অনেক তাড়াতাড়ি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করেছেন এবং অনেক সাউন্ড ইফেক্ট ইউজ করেছেন, যার ফলে দর্শক প্রথম 5 সেকেন্ডেই হুক হয়ে গেছে। এই জন্য এই ভিডিওটার বর্তমান ভিউজ 25 কোটির উপরে, যা বাংলাদেশের জনসংখ্যার চেয়েও বেশি। তাহলে বুঝতেই পারছেন শর্ট ভিডিও ভাইরালের পিছনে হুক কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যদি না জানেন হুক কিভাবে লিখবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এই বিষয়ে আমি একটি ভিডিও বানানো শুরু করব। ওকে, আমাদের নেক্সট যে সমস্যাটি শর্ট ভিডিওর ক্ষেত্রে হয়ে থাকে তা হলো চ্যানেল ফ্রিজ হয়ে যাওয়া। মানে শত ভিডিও দেওয়ার পরও ভিডিওগুলোতে 1 থেকে 2টা ভিউজই আসে, আবার অনেক সময় 0 ভিউজও আসে। এটি সমাধানের জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে কেন চ্যানেল ফ্রিজ হয়। চ্যানেল ফ্রিজের অনেকগুলো কারণ আছে, তার ভিতরে অন্যতম হলো মিক্স কন্টেন্ট। মানে হলো এক চ্যানেলের ভিতরে অনেক টাইপের ভিডিও দেওয়া। আপনি যখন একটি চ্যানেলে প্রথম কার্টুন রিলেটেড ভিডিও দিবেন তখন ইউটিউব শর্টের অ্যালগরিদম ওই ভিডিওটা কার্টুন রিলেটেড শর্ট অডিয়েন্সের কাছে পাঠাবে, যারা হয়তোবা আপনার ওই ভিডিওটি দেখতেও পারে। কিন্তু যখন আপনি নেক্সট টাইম এই চ্যানেলে ব্লগিং ভিডিও দিবেন তখন ইউটিউব সর্বপ্রথম এই কার্টুন অডিয়েন্সের কাছেই আপনার ভিডিওটি সাজেস্ট করবে। তারা যেহেতু আপনার চ্যানেলটি কার্টুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছে, আপনার এই ব্লগ ভিডিওটি তারা দেখবে না। যখন তারা এই ভিডিওটি স্কিপ করে দেবে তখন ইউটিউব অ্যালগরিদমের মনে হবে আপনার ভিডিওটি ভালো নয়। এরপরে আপনার ভিডিওতে আস্তে আস্তে রিচ ডাউন হতে থাকবে এবং এরকম হতে হতে এক সময় যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যাবে। তারপরে আপনি যতই ভিডিও দেন না কেন ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন কারো কাছেই দিবে না। তাই সর্বপ্রথম একটি পারফেক্ট নিশ সিলেক্ট করুন। আরেকটি কারণে আপনার চ্যানেল ফ্রিজ হতে পারে নট মেইনটেইন কনসিস্টেন্সি। অনেকেই আছে যারা প্রথমে একটি ভিডিও আপলোড দিয়ে সামনের 1 সপ্তাহ ভিডিও আপলোডের কোনো খবর থাকে না, এজন্যই তাদের চ্যানেল ফ্রিজ হয়ে যায়। কনসিস্টেন্সির মানে এই না যে আপনাকে রেগুলার ভিডিও দিতে হবে। কনসিস্টেন্সি হলো আপনি আজকে একটা ভিডিও দিলেন, আবার 2 দিন পর আরেকটা ভিডিও দিলেন, এরকম ভাবে প্রতি 2 দিন পর অন্ততপক্ষে একটা করে ভিডিও দিবেন। এই 2 দিনের গ্যাপটা যখন 1 সপ্তাহে পড়ে যাবে তখনই আপনার চ্যানেল ফ্রিজ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সবসময় কনসিস্টেন্সি হওয়ার চেষ্টা করবেন। ওকে, শর্ট ভিডিওতে ভিউজ না আসার আরেকটি মেইন কারণ হলো কোয়ালিটি কন্টেন্ট। অনেকেই আছে যারা কনসিস্টেন্সি রেগুলার ভিডিও আপলোড করতেছে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। এর মেইন কারণ হতে পারে কোয়ালিটি কন্টেন্ট। তাহলে আপনি বলতে পারেন এক সময় এই সব ভিডিওতেও আমার ভিউজ আসছিল। ভিউজ আসারও একটি কারণ আছে, কারণ ইউটিউব আপনার ভিডিওটি শর্ট ফিডে পাঠিয়েছিল। ভিডিওটি দর্শকের ভালো না লাগায় আস্তে আস্তে আপনার চ্যানেলটি ডাউন হয়ে গেছে। ওকে, আমি আপনাকে একটি এক্সাম্পল দেখাচ্ছি। আমার এক সাবস্ক্রাইবার আমার এক কমিউনিটি পোস্টে কমেন্ট করেছে। তিনি প্রায় 98টা শর্ট ভিডিও আপলোড দিয়েছে, কিন্তু তারপরে তিনি তার ভিডিওতে রেসপন্স পাচ্ছে না। এই যে দেখুন তার ভিডিও কোয়ালিটি। এই নাও, এই যে নতুন ছবি বাইরেছে, তোমরা এটা দাও, খামা মারামারি করে কি হইব? চল আমরা যাইয়া। আপনি যদি এরকম ভিডিও আপলোড দিয়ে রেসপন্সের আশা করেন তাহলে এটা বোকামি। যদি আপনি আপনার ভিডিওতে কোয়ালিটি দিতে পারেন ভিউজ অবশ্যই আসবে। হয়তোবা আপনার ভিডিওতে প্রথম কোয়ালিটি না আসুক, কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিওতে একটু করে নিজেকে ইমপ্রুভ করবেন। এক সময় আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়ে যাবে। এখানে আমি আপনাকে ইউটিউব অ্যালগরিদম এবং ভিউজ না আসার অনেকগুলো কারণ বললাম, কিন্তু এবার আমি আপনাকে বলবো আপনার লাইফের সবচাইতে বড় ভুল যেটা আপনাকে আজও ব্যর্থ ইউটিউবার বানিয়ে রেখেছে। কপি আদার ইউটিউবার্স। অনেক নতুন ইউটিউবার কি করে, তারা যদি দেখে কোনো কন্টেন্ট খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে তারা ওই ক্যাটাগরির চ্যানেল খুলে ফেলে। যদিও তাদের কাছে ওই ক্যাটাগরির কোনো নলেজ থাকুক বা না থাকুক, তারা ভাবে সেই যেহেতু ভাইরাল হয়েছে আমিও পারবো। এটি তাদের সম্পূর্ণ একটি ভুল ধারণা। হ্যাঁ, আপনি পারবেন অবশ্যই, কিন্তু ওই ক্যাটাগরির আপনার পর্যাপ্ত নলেজ থাকতে হবে। যদি আপনি ওই ক্যাটাগরির নলেজ না জেনে ভিডিও বানানো শুরু করে দেন তাহলে বাকি সব ইউটিউবারের মতো আপনিও ব্যর্থ হতে চলেছেন। তাই আপনাকে বলবো আপনার যেই বিষয় ইন্টারেস্ট আছে এবং আপনি যেই টাইপের ভিডিও বানাতে ভালো লাগে সেইটাতে আপনি ইউনিক কিছু করেন, তাহলে আপনিও খুব ফাস্ট গ্রো করতে পারবেন। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওতে আমি আপনাকে শর্ট ভিডিওতে ভিউজ না আসার কিছু কারণ বলেছি। আপনি যদি শর্ট ভিডিও ভাইরালের সিক্রেট ট্রিক সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।